দোয়া কবুলের 3টা তরিকা আছে, যদি আমরা কয়েকটা শর্ত মানতে পারি। আপনি আমি যেই দোয়া করি এটা 3 তরিকায় কবুল হয়ে যাবে। এই দোয়া কোনোদিন বিফলে যাবে না যদি আমরা কয়েকটা শর্ত পূরণ করতে পারি। একটা শর্ত হলো, দোয়া করতে গিয়ে আমরা তাড়াহুড়া করব না। যে আল্লাহর কাছে আমি একটা জিনিস চাইলাম, যে আল্লাহ আমার 5টা মেয়ে একটা ছেলে দাও, চাইলাম আল্লাহ দিল না, যে আর দোয়াই করবো না। অনেকে এমন মনে করে যে আমি নামাজ পড়ি, বিপদ আপদ আল্লাহ আমাকে দে, যে আমি নামাজই পড়বো না। এক বোন আমার কাছে মাসলা মাসেল জিজ্ঞাসা করে, একবার ফোন করে বলতেছে, ভাই আমি আর জীবনে নামাজই পড়তাম না। আমি বলেন কি, বিপদগামী হয়ে গেছে না? আল্লাহর উপর মানুষের কোনো ক্ষোভ থাকতে পারে না, যে মানে এটা আল্লাহর কাছে আপনি আল্লাহর উপর যখন আপনি নারাজ হলেন, আল্লাহ আপনার উপর নারাজ হয়ে গেলেন। আল্লাহর উপর কখনো নারাজ হবেন না, তাড়াহুড়া করবেন না। আল্লাহ নবী দোয়া করছেন, যেদিন তাকে উটের নারী বুড়ি কাফেররা চাপিয়ে দিয়েছেন, কাফেরদের নাম ধরে ধরে আল্লাহ নবী দোয়া করেছেন। বদরের যুদ্ধ হয়েছে 12 বছর পরে। এই 12 বছর পরে তারা নিহত হয়েছে। আল্লাহ নবীর দোয়া 12 বছর পরে কবুল হয়েছে। তো আল্লাহ নবীর দোয়া যদি 12 বছর পরে কবুল হতে পারে, আমার আপনার দোয়া কি দেরি হতে পারে না? পারে। কিন্তু আমরা দোয়া করতে গিয়ে আল্লাহর কাছে এত চাইলাম, আল্লাহ দিল না, যা এবার শাহজালালের মাজারে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন না, নাউযুবিল্লাহ। সবাই বলি নাউযুবিল্লাহ। তো যা এবার শাহজালালের বাবার উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। এই যে আপনি তাড়াহুড়া করলেন, আপনার দোয়া আপনি মৃত্যু পর্যন্ত করে যান, এই দোয়া কোনোদিন বিফলে যাবে না। একভাবে না একভাবে এটা কবুল হবে, আমি বলছি। কিন্তু আপনি দোয়া কোনোদিন বাদ দিবেন না, তাড়াহুড়া করবেন না। দোয়া করে আমি দেখি অনেক দোয়া করতেছে, কোনোটা কবুল হয়ে যায়, আবার অনেক দিন ধরে করতেছি, কত বছর যাবত করতেছি, এটা আমার মনেও নেই, কিন্তু ওই দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আমি হাদিস জানি যে এই দোয়া আমার বিফলে যাবে না, অতএব বাদ দিব না। আমি প্রতিদিন আল্লাহকে বলি যে এটা দেন আল্লাহ, এটা দেন, এটা দেন, আমার এই সমস্যা আছে। দেখি যে না, ওই সমস্যা আমার সাথে হচ্ছে, তো আমি ওই দোয়া বাদ দিই না। আর 2 নম্বর শর্ত কি, দোয়াতে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় না উল্লেখ করেন, যে আপনার কোনো আত্মীয় ধনী মানুষ আপনার সাথে খারাপ আচরণ করে, আপনাকে চিনেন, আপনাকে দাম দিতে চান না, তা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো, আপনি যদি আমার তার মতো কিছু দিতেন, আমি তার সাথে সম্পর্কই রাখতাম না, তার সাথে আমি কথাই বলতাম না। এই ধরনের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা আল্লাহর কাছে যাবে না। আবার পাপ করার জন্য দোয়া করা যায় না, আল্লাহ গো আমি জিনা করবো, আপনি সুযোগ করে দেন, নাউযুবিল্লাহ। আল্লাহ আমি চুরি করবো, আপনি আমাকে সুযোগ করে দেন, এইসব দোয়া করা যাইতো না। তাহলে 3টা শর্ত যদি আপনি পূরণ করেন, যে 1 নম্বর শর্তকে দোয়া করতে গিয়ে তাড়াহুড়া করবেন না, আপনার মৃত্যু পর্যন্ত আপনি দোয়া করে যাবেন। 2 নম্বর শর্ত হলো, এই দোয়াতে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবেন, এই ধরনের কোনো দোয়া করা যাবে না। 3 নম্বর শর্ত হলো, পাপের কোনো দোয়া করা যাবে না। এই 3টা শর্ত যদি আপনি পূরণ করেন, তাহলে আপনার আমার দোয়া 3 তরিকার 1 তরিকা কবুল হয়ে যাবে। দোয়া প্রথম তরিকা হলো, আপনি একটা দোয়া করেছেন, এই দোয়াটা আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নিতে পারেন, 7টা মাস 1 বছরের ভিতরে কবুল করে নিতে পারেন, বা তাৎক্ষণিক আপনি দোয়া করেছেন, দোয়ার পরে আপনি ওটার রেজাল্ট পেয়ে গেছেন, সাথে সাথে কবুল হতে পারে। 2 নম্বর তরিকা হলো, যে আপনি দোয়া করার কারণ আপনার দোয়াটা ঠিকই, ওটা আপনি যেটা চাইছেন, আপনি আল্লাহর কাছে ছেলে চাইছেন, ছেলে দেন নাই, কিন্তু এই দোয়া করার কারণে আল্লাহ আপনার একটা বড় ধরনের বিপদ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ওটা দেন নাই, আপনি আল্লাহর কাছে একটা জিনিস চাইছেন, আল্লাহ ওটা দেন নাই, কিন্তু আপনার তাকদিরে একটা বড় ধরনের বিপদ আছিল, আপনার ভাগ্যে একটা বিপদ আছিল, ওই দোয়া করার কারণে ওই বিপদটা আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর তরিকা হলো, এটাও হলো না, আপনার সাথে সাথে কবুল হলো না, তাড়াতাড়ি কবুল হলো না, আল্লাহ আপনার বিপদ দূর করলেন না, এই দোয়া করার কারণে এই দোয়ার বিনিময় আল্লাহ আপনাকে পরকালে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দোয়া করার কারণে জান্নাতটাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি আমার আপনার দোয়া বিফলে গেল নাকি? দোয়া বিফলে গেল না। তাহলে দোয়া কবুল হওয়ার 3টা তরিকা কি বললাম? তাৎক্ষণিক দোয়া কবুল হতে পারে, দোয়া কবুল হলো না, কিন্তু দোয়া করার কারণে একটা বিপদ আল্লাহ দূর করে দিলেন, এটাও হলো না। এই দোয়ার বিনিময়ে আল্লাহ কোন দিন দিবেন? আমাদেরকে বিচারের মাঠে দিবেন, পরকালে দিবেন। এই দোয়া করার কারণে আল্লাহ আপনাকে সম্মান দিয়ে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহান। অতএব মুহতারাম হাজিরিন, আমরা নিজেদের কল্যাণের জন্য দোয়া করব, অন্যের কল্যাণের জন্য দোয়া করব, মুসলিম ভাই বোনদের জন্য আমরা দোয়া করব, শুধু নিজের জন্য না। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, এটা আরো আপনার জন্য আরো ভালো। কেমন জানেন? আপনি যখন দোয়া করেন, আল্লাহ আমার অমুক ভাইটা অসুস্থ,
মহাবিমারে আছে আল্লাহ, মুসলিম ভাইদের বিপদ আপদ দূর করে দাও আল্লাহ, মাজলুম মুসলিমদেরকে আপনি সাহায্য করেন। এই যে ফিলিস্তিনে এখন মুসলিমদের উপর জুলুম চলছে, আপনি আমি কিছুই করতে পারেন, কিন্তু একটা আমল তো করতে হবে, আল্লাহ মুসলিম ভাই বোনদের ইমানকে আপনি রক্ষা করেন। যেই ইমানের দুর্বলতার কারণে আপনার সাহায্য আসে না, আল্লাহ তাদের ইমানকে আপনি খাঁটি করে দেন। আল্লাহ মাজলুম মুসলিম ভাই বোনদেরকে আপনি গায়েবী মদদ দান করেন। এমনি যদি আপনি দোয়া করেন, আল্লাহ উমুক ভাইটা অসুস্থ, আল্লাহ মুসলিমদেরকে আপনি বড় ধরনের রোগ দেন না, একজন ফিরিস্তা নাজিল হয়ে আপনার মাথার কাছে এসে বলে ওয়ালাকা বিমিসলিম আমিন আমিন, ফিরিস্তা এসে বলে তুমি যা বলেছো অনুরূপ তোমার জন্য আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। মানে আপনি অন্যের জন্য দোয়া করেন, আল্লাহ গো, আল্লাহ গো উমুক ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে ব্যক্তি আল্লাহ বিপদ আপদ আল্লাহ দিয়েন না, আল্লাহ গো মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ বড় ধরনের রোগ দেন না। ফিরিস্তা নাজিল হয়ে আপনার মাথার কাছে ওয়ালাকা বিমিসলিম তুমি যা বলছো আমিন আমিন, তোমার জন্য সেটা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা কি করি, মানুষকে বদদোয়া দেই, কিছু হইলে কি বদদোয়া দেই কি দেই না, যে তোর এটা তুই ধ্বংস হয়ে যাবে, এই ধরনের কথা বল। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে আল্লাহ নবী মেরাজের রাত্রিতে দেখলেন, আল্লাহ নবী বললেন ইয়া মাসারান নিসা, ও হে মহিলা সমাজ, তোমরা বেশি বেশি দান করো, তাসাদ্দাক না, তোমরা বেশি বেশি দান করো। বললেন কি কারণে আমরা বেশি বেশি দান করো? পুরুষরা কাজ আপনি আমাদেরকে কেন বললেন? যে আমি মেরাজের রাত্রিতে দেখলাম অধিকাংশ মহিলা জাহান্নামী। তো মহিলারা বললে আমরা দান করব, ঠিক আছে, কিন্তু মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে, এর কারণ কি আমাদেরকে বলেন? কারণটা জানার দরকার আছে না? মহিলারা পুরুষের তুলনায় কেন বেশি বেশি জাহান্নামে যাবে? আল্লাহ নবী একটা কারণ বললেন, তাকফুরুনাল আশিরা, তোমরা স্বামীর নাশুকুর করো। স্বামী বেচারা তোমাকে অনেক কিছু দিয়েছে। দেখবেন এই যে গুলিস্তানে পুরান জুতার দোকান আছে, ওইখানে কোনো মহিলার পুরান জুতা থাকে না, সব পুরুষের। তো তাদের কাছে জানতে চাইলো যে এখানে মহিলাদের পুরান জুতা নাই কেন? যে দেখেন এখানে মহিলাদের পুরান জুতা বিক্রি হয় না। তার মানে স্বামী যদি ভ্যান চালক হয়, রিক্সা চালক হয়, সে পুরানটা জুতা ব্যবহার করে, কিন্তু তার প্রাণের প্রিয় স্ত্রীকে সে নতুন জুতা নিয়ে দেয়, যে সর্বাত্মক চেষ্টা করে তার স্ত্রীকে কিভাবে ভালোটা দেওয়া যায়, কিন্তু স্ত্রীর মন মতো একদিন হয় নাই। বলে কি নাশুকুর, তোমার কাছে আমি জীবনে কি পেয়েছি? এই যে একটা নাশুকুর, আল্লাহ নবী বলেন তাকফুরুনাল আশিরা, তোমরা যে জাহান্নামে বেশি বেশি যাবে তার একটা কারণ হলো তোমরা স্বামীর নাশুকুর করো। তোমাদের মন মতো একদিন না হলে তোমার কাছে আমি জীবনে কি পাইছে? আর কি কারণ বলে? তুকসিরনাল লাগানা, তোমরা মানুষদেরকে বেশি বেশি অভিশাপ দাও। আমরা পুরুষেরা ঝগড়াঝাটি করলে আমরা কথা কাটাকাটি রাগ করে এক পর্যায়ে চলে যায়, কিন্তু কোনো মহিলা যদি কারো সাথে লেগে যায়, বলে তোর উপর ঠাডা বড়, তোর ধ্বংস হোক, একবারে আসল বিষয়ের পরে বদদোয়া দিতে দিতে বলে তোর উপরে এই আসমানটা ভেঙ্গে পড়ে যাক। কি বলে? যে আসমানটা ভাঙ্গা তোর মাথার উপর পড়ুক, এরকম বলে কি বলে না? তো দেখেন, চিন্তা করে না যে এরকম আসমান যদি ভাঙ্গা পড়ে খালি কি তার উপরে পড়বো নাকি? যে বদদোয়া করতেছে এর উপরও পড়বো। অতএব মুহতারাম হাজিরিন, মানুষের জন্য কোনোদিন বদদোয়া করবেন না, মানুষকে কোনোদিন অভিশাপ করবেন না, কল্যাণের দোয়া করবেন। কল্যাণের দোয়া করলে কি হবে? আপনি যার জন্য কল্যাণের দোয়া করতেছেন, ফিরিস্তা এসে আপনার জন্য অনুরূপ দোয়া করে। সুবহানাল্লাহ।